আবারও আমাদের আলোচনা এখনো শেষ হয়নি, আর কিছুক্ষণ। এবার কিন্তু একেবারে ব্যক্তিগত পরিসরে ঢুকবো, বাড়ির মধ্যে। রতনদা, আপনার লেখালেখি জগৎ আমরা কিছুটা, সবটা তো মোটেই হলো না আজকে, আবার অন্য কোনো দিন দেখা যাবে। তো শুনলাম এবার আপনার একটু বাড়ি গল্প শুনি। বাড়ি বলতে আমি তো বাংলাদেশ থেকে আসতাম, বাংলাদেশে এসে যে টাকিতে আমার মামা বাড়ি, আচ্ছা, টাকিতে ছিলাম। আমার বাবা মা তখন ছিলেন, বা সব একসঙ্গে ছিলাম। তা আমার মামারা আমার বেশি মানে আমাদের দেখেছেন আর কি। আর দাদা এখানে পড়াশুনো করতেন অনেক আগে থেকে, আমাদের আসার আগে থেকে, অর্থাৎ 1948 সালে আমরা এসেছি। তা দাদা পড়াশুনো করতেন, তারপরে দাদা এখানে চাকরি করতেন টাকিতে, তখন আমরা পড়াশুনো করতাম। দাদা আমাকে বহু পড়াশুনোর ব্যাপারে খুব সাহায্য করেছেন, এবং দাদা ডবল এম এ ছিলেন, একটি সরকারি স্কুলে শিক্ষক ছিলেন। আর একটা বেশি তার অনুপ্রেরণা পেয়েছি, তার লেখাপড়া, তার যে পড়াশুনো খুব বেশি ছিল, তার সেটা তখন আমার কাজে দিয়েছে। আর একটা ব্যাপার হলো, আমার বড় মামা, তিন মামাই খুব মানে পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ। বড় মামা আমাকে খুব স্নেহ করতেন, তিনি খুব উঁচু স্তরের এক রেলে কাজ করতেন, খুবই ইস্টার্ন রেলে, খুব বড় জায়গায়। তার কাছে অনুপ্রেরণা পেয়েছি, এবং বেশি দাদার কাছেও পেয়েছি। এই আমার লেখাপড়া বা অনেকটা লেখাপড়া তিনি আমাকে খুব সাহায্য করেছেন, তার কাছে পেয়েছি, বড় মামার কাছে। পরবর্তীতে আমি তো এখানে থাকতে থাকতে তারপর তো আমার তো বিয়েটা হলো, আমি নকশাবাড়িতে আমার বিয়ে হলো। তা ওরা হলো সমৃদ্ধ পরিবার। তা মিসেস আমার ছিলেন এখানে, এই শিলিগুড়ি বাড়িতে, এটা আগে একটা অন্য বাড়িতে ছিলাম, সেখানে ছিলেন। তো সেখানে আমার একটা সন্তান হয়, সেই সন্তান এখানে আছে, সে একটি স্কুলে প্রধান শিক্ষক এখন। এখনও এখন। আর ও তো প্রায় 12 বছর আগে, 13 বছর আগে বিয়ে দিয়েছি। তা আমার পুত্রবধূ আছে, তার একটা নাতনি আছে। আর আসল ব্যাপারটা হলো, আমার মিসেস অর্থাৎ আমার স্ত্রী খুব কঠিন অসুখে ভুগছিলেন দীর্ঘদিন ধরে, প্রায় 20 থেকে 25 বছর। তা যাই হোক, সে এই 12 বছর আগে তিনি তা প্রয়াত হয়েছে। 12 বছর? 12 বছর হয়ে গেছে। এখন আমার পুত্রবধূ আর আবার নাতনি আছে। নাতনি একটা এই দিল্লি পাবলিক স্কুলে পড়ে। আমরা সব একসঙ্গে থাকি। খুব কঠিন অসুখ ছিল? খুব কঠিন ছিল। এইটা আমার এখন ধরুন সব কিছুই আছে ধরতে গেলে, সাধারণ পরিবারের থাকে, বাড়ি একটা হাতে, ছেলে একটা মোটামুটি ভালো কাজ করে। আমার পুত্রবধূ শিক্ষিত, কিন্তু ও কোনো চাকরি বাড়ি মানে করিনি, বা আমরা চাইনি। আর নাতনিটা দিল্লি পাবলিক স্কুলে পড়ে। এইসব নিয়ে আমার মোটামুটি আছি, মোটামুটি চলে। আমি আমার পড়াশোনা থাকাতে আমার সাহিত্য আমাকে অনেক বেশি ইয়ে করেছে। যেমন আপনি, তারপরে ওই অরুণিমা দত্ত, বা এরা আমাকে অনেক বেশি আমার কাছে, এবং অনেক গুণী লোকের সান্নিধ্যে আমি আসতে পেরেছি। আর পারিবারিক দিক থেকে নিজেই তো গুণী মানুষ আবার। যাই হোক, সবশেষে একটা মন ভালো না লাগার কথাই শুনলাম। আপনি যে মানে নিজে এখন এই ভরা সংসারেও একটা অভাব তো নিশ্চয়ই রয়ে গেল। তা থাক, উনিও যেখানে আছেন, এর মধ্যে দিয়ে কিন্তু একটা মজা আছে জানেন। আমি এক জায়গায় বলেছিলাম জানেন, একটা স্কুলে ছাত্রছাত্রীদের বলার সুযোগ পেয়েছিলাম। সেখানে বলতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম, যে আমার যে বয়স, বা আমি যে পরিবারে আছি, বা যেভাবে আছি, তোমরা প্রকৃত মানুষ হও। তোমরা মানুষ হও এই কারণে যে তোমাদের যেমন আমি বললাম মানুষ হওয়ার কথা, আমার নিজের ক্ষেত্রেও তাই। এখনও আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সন্ধ্যেবেলা পড়াশোনা করি, এবং কিছু লেখালেখির কাজ করি। রতনদা, এই লেখালেখি বা এই সাহিত্যের, শুধু সাহিত্য আমি ঠিক বলবো না, কোথাও যেন একটা সম্পদ আহরণ, আমি একদম এই শব্দটাই আমার ঠিক লাগছে। এই আহরণের জন্যে আপনার নিশ্চয়ই তো সম্মান অনেক
আপনার মানে হস্তগত হয়েছে, তো কিছু সম্মাননার খবরটা একটু দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন। ধরুন সম্মাননা ছোট বড় মিলে প্রায় আমি হিসেব করে দেখলাম 29-30টা হয়ে গেছে। আচ্ছা তা কয়েকটা হ্যাঁ, আমাকে একটু- মানে হ্যাঁ, এর মধ্যে কয়েকটা শুনি। বেশ বলি কয়েকটা। আচ্ছা যেমন ধরুন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নিউ দিল্লি, জাতীয় সাংবাদিক সোসাইটি ঢাকা বাংলাদেশ, আচ্ছা রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ বাংলাদেশ, আচ্ছা ত্রিবৃত্ত, উত্তরবঙ্গ সংবাদ, উত্তরবঙ্গ বইমেলা, চিগরাশি সম্মান, সংবর্তিকা স্মারক সম্মান। আর শেষে আর একটা বলি, সেটা হলো গত বছরে এই সময়টা মানে এই দিনে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাপসী বসু স্মারক সম্মান 2023-এ আমি পেয়েছি বা আমাকে করা হয়েছে, সম্মান দেওয়া দিয়েছে, হয়েছে। জানিয়েছে। আচ্ছা এই কথা আমি মোটামুটি আমাকে করি। তো রতনদা, অনেকক্ষণ আপনার সাথে অনেক কিছু জানলাম, আমাদের দর্শক বন্ধুরাও জানলেন। এবার সিসিএন এই বিনোদনের পরিবারের পক্ষ থেকে আপনার জন্য একটি স্মারক, একটি স্মৃতিচিহ্ন আমাদের পক্ষ থেকে আমরা রতন বিশ্বাসের হাতে তুলে দিচ্ছি। আমি এটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলাম এবং আপনাকে এবং সংস্থাকে সিজন মানে সংস্থাকে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা এই ধন্যবাদকে পাথেয় করে আমরা আবার ফিরে যাই, আবার আরও কোনো ব্যক্তিত্বর সঙ্গে আবার শ্রীচরণে সেই আয়োজনে সামিল হব পরবর্তী অনুষ্ঠানে। আজকের জন্য সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা, নমস্কার এবং রতন বিশ্বাসকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা। আপনি দীর্ঘজীবী হন, আরও যেন এই উত্তরবঙ্গের সম্পদ আপনার লেখার মধ্যে দিয়ে আমাদের জন্যে, আমাদের উত্তরসূরিদের জন্য রয়ে যাক বইয়ের পাতায়।